আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে ভয়েস পাইপ নিয়ে আলোচনা করতেছিলাম। ভয়েস পাইপে চ্যাপ্টার 21, ভয়েস পাইপ নেটওয়ার্ক টাইপস অ্যান্ড নেইবারস, এটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা নতুন সেকশনে চলে যাব। পার্ট 5, 6, 7 সেভেন। এখানে আমরা IPv6, আইপি ভার্সন 6 নিয়ে আলোচনা করবো আর কি। তো আজকে হচ্ছে চ্যাপ্টার 22, ফান্ডামেন্টালস অফ IPv6। IPv6 এর কিছু বেসিক জিনিস আমরা জানার চেষ্টা করবো আর কি। ফান্ডামেন্টাল অফ IP v6। তো আইপি ভার্সন প্রথমে আমরা 4 ব্যবহার করতেছিলাম। তো পরে ওখানে যেটা হয় যে আইপি আইপির অনেক হয় আর কি, যে আম, যে পরিমাণ ইন্টারনেট ইনকামিং ডিভাইস যেভাবে বাড়তেছে আর কি, ইন্টারনেটের ইউজার যেভাবে বাড়তেছে ওই অনুযায়ী আম, যে পরিমাণ আইপি প্রয়োজন আর কি, ওই পরিমাণ আইপি আসলে IPv4-এ IPv4 দিয়ে আসলে সংকলন দেওয়া সম্ভব না আর কি। এরকম একটা ব্যাপার ছিল আর কি। এবং এখনো এটা এক্সিস্ট যে IPv4 দিয়ে যদি আমরা কন্টিনিউ করতে চাই, আসলে এটা লাস্টিং করা বা এটাকে এক্সটেন্ড করা সম্ভব হবে না আর কি। এই জন্য আমরা পরবর্তীতে দেখি যে IP v6 এটা চলে আসছে, যে এটা অ্যাজ এ রিকোয়ারমেন্ট হিসেবে চলে আসছে। এবং B4 যেখানে ছিল হচ্ছে 32 বিটের কম্বিনেশনে আইপি অ্যাড্রেস, আর IPv6 এ হচ্ছে 128 বিটের কম্বিনেশনের যে অ্যাড্রেসটা আর কি। নর্মালি IPv4 অ্যাড্রেসকে ডটেড ডেসিমাল ফরম্যাটে প্রকাশ করা হয়, আর IPv6 অ্যাড্রেসকে হেক্সাডেসিমাল ফরম্যাটে প্রকাশ করা হয়, এবং এটা সেপারেটর হচ্ছে কোলন। আর IPv4 এ সেপারেটর ব্যবহার করা হয় হচ্ছে ডট। তো মূল এবং প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাড্রেস সংকুলন দেওয়া আর কি। যে অ্যাড্রেস যে পরিমাণ প্রয়োজন ওই পরিমাণ অ্যাড্রেস IPv6 থেকে আমরা পেতে পারি বা পাবো আর কি। এই জন্য মূলত IPv6 আসছে আর কি। যে introduction to IPv6, IP version 6 serves as replacement protocol for IP version 4। একসময় দেখা যাবে যে IP version 4 কমপ্লিটলি রিপ্লেস হয়ে যাবে আর কি। হ্যাঁ, এমন একটা সময় আসবে, দেখা যাচ্ছে IPv4 আর পাওয়া যাবে না, সবই দেখা যাচ্ছে IPv6 এ কনভার্ট হয়ে গেছে আর কি। এভাবে আস্তে আস্তে করে টোটাল ওয়ার্ল্ডেই কনভার্ট হচ্ছে IPv6 এ। এখন যেটা বা যে অবস্থায় আছে সেটা হচ্ছে ডুয়াল স্টেট বলি আমরা। IPv4ও আছে এবং IPv6ও পাশাপাশি আছে আর কি। তো যখনই দেখা যাবে যে IPv6 এর সব চলে আসছে, তখন IPv4 কে কন্টিনিউ করা খুব একটা লজিক্যাল মনে হবে না আর কি। তখন দেখা যাচ্ছে IPv4 মানে কমপ্লিটলি রিপ্লেস হয়ে গেছে আর কি। যেমন এখানে দ্য হিস্টোরিক্যাল রিজন ফর IPv6, হিস্টোরিক্যাল কিছু কথাবার্তা এখানে দেওয়া আছে। যেমন ইন দ্য লাস্ট 40 years the internet has gone from its infancy to being a huge influence in the world। মানে ইন্টারনেটের থ্রুতে যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটা প্রচুর পরিমাণে বাড়ছে আর কি। It first grew through research at university from the ARPANET begins of the internet in the late 1960 into the 1970. The internet kept growing first in 1980s, with the internet first growth still primarily driven by research and universities that joined that research. By the early 1990, the internet began to transform, allow commerce, allowing people to sell services, products over the internet, which drove yet another steep spike upward growth of the internet. তো ইন্টারনেট প্রথমের দিকে যেটা ছিল, ও বলার চেষ্টা করছে, প্রথমের দিকে ছিল খুবই লিমিটেড আর কি। হ্যাঁ, রিসার্চ, তারপরে দেখা যাচ্ছে যে ডিফেন্স, এই জায়গাগুলোতে কমিউনিকেশনের জন্য ইন্টারনেট ব্যবহার করতো আর কি। যখন 1990 এবং 2000-এর পরে জনসাধারণ ইন্টারনেট ব্যবহার করা শুরু করে, যে স্মার্টফোন, বিশেষ করে স্মার্টফোন যখন বাজারে চলে আসে, এবং ইন্টারনেটের যে থ্রুতে যে কমিউনিকেশন করা যায়,
একে অপরের সাথে দ্রুত আদান প্রদান করা যায়, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন যখন ইন্ট্রোডিউস হয়েছে, তারপরে ইন্টারনেটের থ্রুতে যখন এই ব্যবসায়িক লেনদেন করা যাচ্ছে আর কি, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট কেনা বেচা এগুলো করা যাচ্ছে ই কমার্স সাইটের থ্রুতে, তখন এই জিনিসগুলো খুব বেশি পরিমাণে ইয়ে হয়েছে আর কি, ইন্টারনেটের উপরে বেশি চাহিদা বাড়ছে আর কি। তো সেইখান থেকেই যখন হচ্ছে ফর ইনস্ট্যান্স ইন 2011 INA allocated the final slash 8 address box the same size as class A network, allocating one final slash 8 block trees of 5 regional internet registry। 2011-র কথা, এখন আমরা আছি হচ্ছে 2025-এ। 2011-তে লাস্ট স্ল্যাশ 8 আইএনএ কি করলো, যে আমাদের 4টা আরআইআর আছে, রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি, আমরা অ্যাপনিক এর ভিতরে পড়ি, এই আহ, 5টা আরআইআর কে একটা স্ল্যাশে ডিভাইড করে দিছি, সেটা হচ্ছে 2011 সালের কথা আর কি। হ্যাঁ, তো আজকে 2025। তো আমরা যদি কমপ্লিটলি IPv4 এর উপরে ডিপেন্ড করতাম, তাহলে আসলে এটা এখন পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করাটা একটা চ্যালেঞ্জিং ছিল আর কি। আর একটা জিনিস হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটিটা কি, যে দেখা যাচ্ছে যে আর একটা জিনিস অ্যাকাউন্টেবিলিটি বলতে পারেন, অথবা অ্যাক্সেসিবিলিটি। আমার বাসায় কিছু হোম অ্যাপ্লায়েন্স আছে যেটা কিনা নেটওয়ার্কের থ্রুতে আমরা মেনটেন করতে পারি আর কি। সেটার যদি অ্যাক্সেসিবিলিটি, যে কোনো জায়গা থেকে আমি অফিসে আসছি বা বাইরে কোথাও গেছি, ওখান থেকে যদি অ্যাক্সেসেবল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে ইউনিক অ্যাড্রেস প্রয়োজন, প্রতিটা ডিভাইসেরই ইউনিক একটা অ্যাড্রেস প্রয়োজন যেটা পাবলিকলি অ্যাক্সেসেবল হবে। যদি পাবলিকলি অ্যাক্সেসেবল হয়, তাহলে সেগুলোকে আমরা কি করতে পারি, কন্ট্রোলও করতে পারি কোনো ম্যানেজমেন্ট কনসোল দিয়ে আর কি। তো এটা হচ্ছে IPv6 এর হিস্টোরিক্যাল জার্নি, যে 1970 সাল থেকে শুরু স্টার্ট। তারপরে রিসার্চ, তারপরে কমার্স, ফিক্সড ইন্টারনেট, মোবাইল ইন্টারনেট। ফিক্সড ইন্টারনেট বলতে আমরা যেটাকে বুঝি কেবল, কেবল কানেকশন আর কি, ল্যান্ড কানেক্টিভিটি যেটা। তারপরে তো আসলে হচ্ছে মোবাইল ইন্টারনেট, বা আমরা ওয়াইফাই বা ওয়াইফাই এর সাথে রিলেটেড যে টেকনোলজি গুলো আছে আর কি। তো এখানে বলছে at that point in 2011, each of 5 RIR still had public addresses to allocate or assign. However, the same year, APNIC Asia Pacific became the first RIR to exhaust its available IPv4 address allocation। 2011-তে অ্যাপনিক তার যে বরাদ্দ ছিল অ্যাড্রেস সব শেষ হয়ে গেছে। ইন লেট 2015, Arin, that means North America, announced that it had exhausted its supply। অ্যারিন, এটা হচ্ছে আর একটা আরায়ার, তারও অ্যাড্রেস শেষ হয়ে গেছে। when we were revising this chapter, এদের মানে এটা যখন লিখছে, আবার পুনরায় লিখছে 2019 সালে, INA consider all RIR except Aprenic to have exhausted their supply of IPv4 address। এবং 2019-এর দিকে শুধু আফ্রেনিক ছাড়া বাকি 4টা আরআইআর এর যে অ্যাড্রেস অ্যালোকেশন ছিল সম্পূর্ণ শেষ, মানে এটা প্রোভাইড করা হয়েছে সার্ভিস প্রোভাইডার বা এন্ড ইউজারকে দিয়ে দেওয়া হয়েছে। This event is significant in that the day has finally come in which new companies can attempt to connect to the internet, but they can no longer simply use IPv4, ignoring IPv6। Their only option will be IPv6 because IPv4 has no public address left। তার মানে এটা 2019-এর কথা, যে IPv4 অ্যাড্রেস আর নেই কমপ্লিটলি, আমাদের কোনো IPv4 অ্যাড্রেস অ্যালোকেশন আমরা পাবো না, আমাদের IPv6 অ্যাড্রেসে কি করতে হবে, মুভ করতে হবে বা যেতে হবে আর কি। হুম। এরপর থেকে আসলে বেসিক্যালি IPv6 অ্যাড্রেসের বা ডেপ্লয়মেন্টের এইগুলো আসে, এবং বাংলাদেশেও IPv6 ডেপ্লয়মেন্টের পরিমাণ কিন্তু অলরেডি ইনিশিয়েট হয়েছে, এবং খুব ভালো পরিমাণে যে অর্গানাইজেশন গুলো আছে, সে যেমন হচ্ছে টেলিকম অপারেটর, গ্রামীণ ফোন, বাংলালিংক, তারপর অন্যান্য যে IIC এবং ISP, মোস্ট অফ দ্য কোম্পানিতে IPv6 ডেপ্লয়মেন্ট
রানিং কেউ চেষ্টা করছে। হ্যাঁ, ওকে। তো এইখানে আমাদের আইপি ভি4-এ এই অ্যাড্রেসটা এখন পর্যন্ত আমরা ইউজ করতে পারছি। তার একটা কারণ হচ্ছে পাবলিক অ্যাড্রেস এবং প্রাইভেট অ্যাড্রেসের ডিভাইডেশন। পাবলিক অ্যাড্রেস এবং প্রাইভেট অ্যাড্রেসের ডিভাইডেশন, একটা রেঞ্জ অফ প্রাইভেট অ্যাড্রেস যেটা কিনা প্রতিটা অর্গানাইজেশন রিইউজ করতে পারে। যখন ইন্টারনেটে আসে তখন সেটাকে একটা পাবলিক অ্যাড্রেস বা মাল্টিপল পাবলিক অ্যাড্রেস দিয়ে ট্রান্সলেট করে ইন্টারনেটে নিয়ে আসতে হয় বা নিয়ে আসে IPv4 এর রেসপেক্টে, যেটা এখন হলো লাস্টিং করতেছে আর কি, যে জন্য আর কি। তো এই জন্য যেহেতু আমাদের কিছু অ্যাকাউন্টেবিলিটি আছে, অ্যাক্সেসিবিলিটির কিছু ব্যাপার আছে, তারপর আমাদের এখানে কিছু আইওটি ডিভাইস ইন্ট্রোডিউস হয়েছে, আমাদের কিছু দেখা হোম অ্যাপ্লায়েন্স, এই ধরনের ডিভাইস গুলো নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা যদি পাবলিক অ্যাড্রেস অ্যাসাইন করতে পারি তাহলে আমাদের লাইফটা অনেক ইজি হবে আর কি। হ্যাঁ, এখানে টাইমলাইন অফ IPv4 অ্যাড্রেস এক্সেশন অ্যান্ড শর্ট অর লং টার্ম সলিউশন। হ্যাঁ, কিছু সলিউশন, IPv4 RFC 791, তারপরে কনসার্ন IPv4 অ্যাড্রেস এক্সটেনশন 1990 সালের কথা এটা। আইন অ্যালোকার্স ফাইনাল /8, এটা 2010 এর কথা। আইন অ্যালোকার্স ফাইনাল IPv4 ব্লক 2015। IPv6 রিপ্লেসেস IPv4, মানে এখন যেটা হবে যে IPv4 কমপ্লিটলি রিপ্লেস হয়ে যাবে আস্তে আস্তে করে। এই জন্য আমাদের IPv6টা শিখতে হবে, কিভাবে মাইগ্রেট করতে হবে সেগুলো জানতে হবে, যে IPv4 অ্যাড্রেস এর একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং, সাবনেটিং, ALSM, এই জিনিসগুলো সম্পর্কে ভালো একটা ধারণা আমাদের থাকতে হবে আর কি। তো এখন IPv6 অ্যাড্রেস যখন ইন্ট্রোডিউস হয়েছে তার সাথে সাথে কিছু প্রোটোকল টুলস আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেছে মানে আপডেট করছে আর কি। যেমন ওল্ডার ওয়েসপেপ ভার্সন 2 আপগ্রেডেড টু ওয়েসপেপ ভার্সন 3। এটাকে ওয়েসপেপ ভার্সন 3 কিসের জন্য? এটা IPv6 কে সাপোর্ট করার জন্য। ICMP আপগ্রেডেড টু ICMP ভার্সন 6 IPv6 কে সাপোর্ট করার জন্য। ARP রিপ্লেসড বাই নেইবার ডিসকভারি প্রোটোকল। ARP আর IPv4 এর রেসপেক্টে, বাট IPv6 এর রেসপেক্টে এটাকে নেইবার ডিসকভারি প্রোটোকল, NDP। এআরপির মেন লজিক হচ্ছে ব্রডকাস্ট। যেহেতু IPv6 এ কোনো ব্রডকাস্টের কোনো কনসেপ্ট নাই, IPv6 এ অ্যাড্রেসের টাইপ হচ্ছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর হচ্ছে অ্যানিকাস্ট। ব্রডকাস্টের কোনো কনসেপ্ট নেই। এই জন্য এআরপি আর লং রান করেনি, যেমন ICMP থেকে ICMP ভার্সন 6 এরকম হয়নি। আর রিপ্লেস হয়ে গেছে, রিপ্লেস বাই নেইবার ডিসকভারি প্রোটোকল, যেটাকে আমরা বলতেছি হচ্ছে NDP। তো IPv6 অ্যাড্রেস এর একটা এক্সাম্পল, যেমন আমরা বললাম এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখতে হয়। তো এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার আমাদের যে রেঞ্জ 0 to 1, সরি, 0 এবং 1 এটা তো বাইনারি, আর হেক্সাডেসিমালের রেঞ্জ হচ্ছে 0 to 9, A to F। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের রেঞ্জ। এবং একটা অ্যাড্রেস কয়টা ফিল্ড আছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 8টা ফিল্ড এখানে থাকবে। এবং প্রতিটা ফিল্ড সেপারেট করবে কি দিয়ে? কলন দিয়ে সেপারেট করবে, বা কলন দিয়ে সেপারেট হবে আর কি। এটা একটা এক্সাম্পল অ্যাড্রেস, এটা হচ্ছে একটা এক্সাম্পল অ্যাড্রেস, এটা হচ্ছে একটা এক্সাম্পল অ্যাড্রেস। এখানে 8টা ফিল্ড নাই, দুইটা ফিল্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে ডাবল কলন বলতে বুঝবো এই ডাবল কলনের ভিতরে বাকি 6টা ফিল্ড আছে। ডাবল কলন মাল্টিপল বা সাকসেসিভ, মানে পরপর যদি ফিল্ড 0 হয় তাহলে এটাকে আমরা ডাবল কলন দিয়ে এক্সপ্রেস করতে পারি আর কি। এটা হচ্ছে IPv6 এর হেডার, যে IPv6 এর ভিতরে কি থাকে। টোটাল এখানে আমাদের 40 বাইটস। সোর্স অ্যাড্রেস 16 বাইটস। 16 বাইটস মিনস হচ্ছে আমরা বাইটস এবং বিটের যে কম্বিনেশন সেটা জানি। 8 বিট সমান 1 বাইটস। তো 16 × 8, এটা হচ্ছে 128 বিট। 16 × 8, 128 বিট। সোর্স অ্যাড্রেস, সোর্স IPv6 অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, ডেস্টিনেশন IPv6 অ্যাড্রেস।
এটা ভার্সন প্লাস পেলোড লেন্থ, ফ্লো লেভেল, নেক্সট হেডার, হপ লেভেল। এই হেডার অপশন গুলো IPv4 এও ছিল, তবে কিছু হেডার অপশন IPv4 থেকে এখানে নিউ আসছে, আর কিছু আসছে IPv4 থেকে। IPv6 রাউটিং, যেমন IPv4 এ আমরা যেভাবে রাউটিং বা যেভাবে একটা নেটওয়ার্ক ডিফারেন্ট আর একটা নেটওয়ার্ক রাউট টেবিল অনুযায়ী কমিউনিকেট করে আফটার রাউটিং, IPv6 এর ক্ষেত্রেও তাই অনুরূপ আর কি। হ্যাঁ, অনুরূপ। যেমন এখানে দুইটা রাউটার, রাউটার 1 এবং রাউটার 2। PC 1 প্রথমে কি কোথায় আসবে? IPv6 গেটওয়ে, রাউটার 1 এ যে গেটওয়ে থাকবে ওই গেটওয়েতে আসবে। তারপরে রাউটার 1 এ যদি রাউটিং কনফিগার করা থাকে, সেটা স্ট্যাটিক রাউটিং হোক অথবা ডাইনামিক রাউটিং হোক, রাউট টেবিল লুক আপ করে দেন রাউটার 2, দেন PC 2 তে যাবে প্যাকেট। এটা হচ্ছে ডিফল্ট নেচার আর কি। IPv6 রাউটিং প্রোটোকলস, IPv4 এ যেমন আমাদের যে রাউটিং প্রোটোকল গুলো আছে, IPv6 এও অনুরূপ আর কি। যেমন রিফ ফর IP v4, IPv6 এর জন্য আছে। ওএসপিএফ IPv4 এর জন্য আছে, যেমন IPv6 এর জন্য প্রোটোকল আছে। BGP এর ক্ষেত্রেও তাই। যেমন এখানে কিছু দেওয়া আছে যে রাউটিং প্রোটোকল, যেটা রিফ নেক্সট জেনারেশন, যেটা IPv6 কে সাপোর্ট করে, যদি আমরা রিফ এই ভার্সনটা ব্যবহার করি না। আর একটা হচ্ছে ওএস5 ভার্সন 3, এটা IPv6 সাপোর্টের জন্য। EIGRP ভার্সন 6 IPv6 সাপোর্টের জন্য। MP BGP v4, BGP-4, মাল্টি প্রোটোকল BGP ভার্সন 4। মাল্টি প্রোটোকল কেন বলছে? সেটা IPv4 ও সাপোর্ট করে, V6 ও সাপোর্ট করে, এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টি প্রোটোকল বিজিপি, বা সংক্ষেপে বলে হচ্ছে MPBGP। তাহলে আমাদের যে প্রোটোকল গুলো, রাউটিং প্রোটোকল গুলো ব্যবহার হবে, সেই প্রোটোকল গুলোর আমরা ধারণা পাইলাম যে কি কি প্রোটোকল IPv6 এ আমরা পাবো। তবে সিম্পলি আমাদের প্রোডাকশন নেটওয়ার্ক যে প্রোটোকল গুলো ব্যবহার করে, ওয়েস্ট ভার্সন 3 এবং MPBGP, এই দুটো ব্যবহার করে আর কি। IPv6 অ্যাড্রেস ফরম্যাটস অ্যান্ড কনভেনশন। IPv6 অ্যাড্রেস এর যে ফরম্যাট আর কি, হ্যাঁ, সেই ফরম্যাটটা কিভাবে হতে পারে। যেমন এখানে কি বলা হচ্ছে, হাউ টু রাইট অ্যান্ড ইন্টারপ্রিট abbreviated 32-digit IPv6 addresses. How to abbreviate IPv6 address and how to interpret abbreviated addresses. How to interpret IPv6 prefix length mask. How to find IPv6 prefix subnet ID based on address and prefix length. মানে এখানে অ্যাড্রেস সম্পর্কে আমরা একটু জানবো। রিপ্রেজেন্টিং ফুল, যে এটাকে আমরা ফুল একটা অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করতেছি। প্রতিটা এখানে হেক্সাডেসিমাল ডিজিট এবং সেপারেটর হচ্ছে কোলন। টোটাল ফিল্ড হচ্ছে থাকবে কতগুলা? 8টা। তো ফর কনভিনিয়েন্স দ্য অথর ইউজেস দ্য টার্ম কোয়ার্টেট। এই যে এক এক একটাকে বলতেছে কোয়ার্টেট, ঠিক আছে? যেমন IPv4 এর ক্ষেত্রে প্রতিটা ফিল্ডকে আমরা বলি হচ্ছে অক্টেট, এখানে বলছে কোয়ার্টেট, ঠিক আছে? এই নামে ডাকা হবে আর কি। এটা একটা কোয়ার্টেট, এটা আর একটা কোয়ার্টেট, এটা আর একটা কোয়ার্টেট। এবং প্রতিটা কোয়ার্টেটে আমাদের থাকবে হচ্ছে 4টা করে হেক্স ডিজিট, 4টা করে হেক্স ডিজিট থাকবে। এটা হচ্ছে লেখার নিয়ম। তো হেক্সাডেসিমাল এবং বাইনারি কনভার্সনের একটা চার্ট এখানে দেওয়া আছে। এটা আমরা জানি যে 0 যদি হেক্সাডেসিমালে হয় তাহলে বাইনারিতে এটা এইভাবে 0 to 9, 0 to 9। আর এ এ মানে হচ্ছে 10, ডেসিমালে 10 এবং বাইনারিতে হচ্ছে 1010। A to M, তাহলে হেক্সাডেসিমালের রেঞ্জ হচ্ছে 0 to 9, A to M। এই রেঞ্জের ভিতরে আমাদের ডিজিট গুলো হতে হবে আর কি। আচ্ছা, এবার IPv6 অ্যাড্রেসকে অ্যাপ্রিভিয়েট করার জন্য যেমন দুইটা এখানে রুলস আছে। রুলসটা হচ্ছে, ইনসাইড ইজ কোয়ার্টেট অফ 4 হেক্স ডিজিট, রিমুভ দ্য লিডিং জিরো।
এখন একটা কোয়ার্টেটে চারটা ডিজিট থাকে, এখন চারটা ডিজিটের ভিতরে লিডিং জিরো যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, লিডিং জিরো গুলোকে বাদ দিতে পারি। এখন সবই যদি জিরো হয়, চারটাই যদি জিরো হয়, সেই ক্ষেত্রে আমরা চারটা জিরোর পরিবর্তে সিঙ্গেল একটা জিরো দিয়ে দিই। এটা একটা রুলস। নাম্বার টু রুলস হচ্ছে ফাইন্ড অ্যানি স্ট্রিং অফ টু অর মোর কনজিকিউটিভ কোয়ার্টেট অফ অল হেক্স জিরো। মানে পরপর কোয়ার্টেট যদি জিরো হয় তাহলে এটাকে আমরা ডাবল কোলন দিয়ে রিপ্লেস করতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, একটা অ্যাড্রেসের ভিতরে মাল্টিপল ডাবল কোলন হবে না, ডাবল কোলন একবারই হবে। যেমন এটা হচ্ছে একটা অ্যাড্রেস, এক্সাম্পল, এটা হচ্ছে একটা অ্যাড্রেস FE00 : এটা জিরো, এটা জিরো, এটা জিরো, 001, তারপর এখানে তিনটা জিরো, তারপরে জিরো। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? চারটা জিরোর জন্য সিঙ্গেল জিরো, লিডিং জিরো তিনটা, বাদ দিলাম শুধু ওয়ান, তারপরে কি তিনটা জিরো, তিনটা জিরো, তারপরে লিডিং জিরো হচ্ছে দুইটা, ভাগ 5 6। এটাকে আমরা ফার্স্ট যে রুলস, এই রুলের মাধ্যমে শর্টকাট করলাম বা অ্যাব্রিভিয়েট করলাম। এরপরে সেকেন্ড রুলস ছিল হচ্ছে কনজিকিউটিভ জিরো। কনজিকিউটিভ জিরো আমাদের এখানে ছিল হচ্ছে পরপর তিনটা জিরো, আর এখানে ছিল পরপর দুইটা জিরো। তো যেটা বেশি হবে সেইটা আমরা ডাবল কলন দিয়ে কনভার্ট করে দিব আর কি। এটা ডাবল কলনে কনভার্ট হয়েছে, বাকিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে তাহলে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা দেখতে পাচ্ছি ফিল্ড। আর এই ডাবল কলনের ভিতরে তিনটা ফিল্ড আছে। এই হচ্ছে আমাদের রোলস। এখন দুই পাশে যদি আমি ডাবল কোলন দিই তাহলে আমি বুঝতে পারবো না এই পাশে দুইটা এই পাশে তিনটা, না এই পাশে তিনটা এই পাশে দুইটা। এই জন্য একই অ্যাড্রেসে দুইবার ডাবল কোলন পসিবল না, হবে না। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন এটা হচ্ছে অ্যাড্রেস, তাহলে এই অ্যাড্রেসকে অ্যাব্রিভিয়েশন যদি করি তাহলে কি হবে? এটা ঠিক থাকবে। এটা কি সিঙ্গেল জিরো হবে, এটা 1 0, লেফট জিরো বাদ যাবে, প্রথমের এই জিরো বাদ যাবে, এটা যা আছে তাই ABCD, লেফটের জিরো বাদ যাবে, এটা যা আছে তাই থাকবে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। তাহলে আপনারা এই টেবিলটা প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। এই টেবিলটা ফুল এটা, অ্যাব্রিভিয়েশন এটা, অথবা অ্যাব্রিভিয়েশন এটা, ফুল কি হবে, ওই দুটা রুলস এর উপরে বেস করে। রিপ্রেজেন্টিং দ্য প্রিফিক্স লেন্থ অফ অ্যান অ্যাড্রেস, একটা অ্যাড্রেসের প্রিফিক্স লেন্থ, যেমন আমরা IPv4 স্ল্যাশের পরে একটা ভ্যালু ব্যবহার করি, লাইক 192.168.1.0/24। তার মানে হচ্ছে 24টা বিট হচ্ছে নেটওয়ার্কে আছে, বাকিগুলো হোস্টে আছে। IPv6 এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, যে এটা হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বা প্রিফিক্স অথবা নেটওয়ার্ক ID, আর এইটা হচ্ছে আমাদের প্রিফিক্স লেন্থ। এটা হচ্ছে আমাদের প্রিফিক্স লেন্থ। এখানে প্রিফিক্স লেন্থ কত থেকে কত হতে হবে? 0 থেকে 128। আর IPv4 এর ক্ষেত্রে 0 থেকে 32। ওকে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে IPv6 প্রিফিক্স বা সাবনেট আইডি, আর একটা হচ্ছে IPv6 প্রিফিক্স লেন্থ। ফাইন্ডিং দ্য IPv6 প্রিফিক্স, প্রিফিক্স বিট, P দিয়ে বোঝাচ্ছে প্রিফিক্স বিটস, আর H দিয়ে বোঝাচ্ছে হোস্ট বিট, হোস্ট বিট। যখন আমি /64 কনসিডার করব, তাহলে প্রতিটা হচ্ছে আমাদের কত, চারটা করে, একটা করে কোয়ার্টেট, চারটা হেক্স ডিজিট, একটা হেক্স ডিজিট সমান হচ্ছে 4 বিট। তাহলে 4 4 16 বিট, একটা কোয়ার্টেট মানে হচ্ছে 16 বিট। তাহলে চারটা কোয়ার্টেট কত, 64 বিটস। তাহলে এখানে /64 মানে এতটুকু হচ্ছে আমাদের প্রিফিক্স বিট, আর এই পরের অংশটুকু হচ্ছে হোস্ট বিট। যখন আমরা সাবনেট আইডি লিখবো তখন এই এই অ্যাড্রেসটা তখন কি হবে, প্রথমে চারটা, এইটা, এই চারটা, তারপরে /64, এটা হচ্ছে সাবনেট আইডি। এই এই সবগুলো জিরো হয়ে যাবে, /64। এইটা হচ্ছে আমাদের প্রিফিক্স, আর এটা হচ্ছে প্রিফিক্স লেন। তো এখানে সেম জিনিস আমরা যদি করতে চাই, যে IPv6 প্রিফিক্স ফ্রম অ্যান অ্যাড্রেস অর লেন, এটাকে আমরা কি বলছি, 64। তাহলে আমরা কয়টা নিব, একটা দুইটা তিনটা চারটা, পরের গুলো জিরো। তাহলে এখানে পরের গুলো যদি জিরো হয় তাহলে এখানে ডাবল কোলন হবে, সিম্পল। তারপর এখানেও 64,
এখানেও তাই, প্রথমে চারটা নিব, পরের গুলো জিরো করে দিব, এখানে ডাবল কলম 60। অনুরূপ ভাবে বাকিগুলো আপনারা কমপ্লিট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। ওয়ার্কিং উইথ মোর ডিফিকাল্ট IPv6 প্রিফিক্স লেন্থ, যদি 56 হয় তখন কি হবে? 64 তো সহজ ছিল। হ্যাঁ, 56, তাহলে 56 যদি হয় তাহলে আমরা এখান থেকে 56 বিট কনসিডার করবো। তাহলে এখানে 16, 32, 48, তাহলে এখানে কতটুকু আসবে? একটা মানে 4 বিট। 48 আর 4-এ 48, এইখানে একটা ক্যারেক্টার সমান হচ্ছে 4 বিট। 52, 52 আর 4-এ হচ্ছে 56। তাহলে 9A এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রিফিক্স বিট, বাকিগুলো হচ্ছে আমাদের হোস্ট বিট। তাহলে এটা 56, এটাকে শর্টকাট করে লিখলে এইগুলোকে সব জিরো গুলোকে বাদ দিয়ে ডাবল করুন, বাস হয়ে গেল। ওকে, কিন্তু এখানে 9A00 এটাকে কিন্তু আবার 9A লেখা যাবে না, কারণ এটা লিডিং না কিন্তু, রাইট সাইডে জিরো। হ্যাঁ, যেমন এখানে কি বলছে, sometimes people look at the /56 and think of that as the first 14 hex digits, which is correct. However, they can copy the first 14 hex digit and add a double colon showing the following. কোনো কোনো সময় এটা করে, কিন্তু এটা করা যাবে না, এটা ভুল। তারপর এখানে কি দেওয়া আছে? /80। /80 হলে কি হবে? /80 হলে আমাদের কতটুকু আসতে হবে? চারটা নিলাম, 64, তারপরেরটা নিলাম, তাহলে 64-এর সাথে আরো 16 যোগ করি, ক্যালকুলেটর নিয়ে আসি। 64, তাহলে 64 প্লাস 16, 80, তাহলে এইটা হবে, এটা পর্যন্ত, সরি, 64, হ্যাঁ এটা পর্যন্ত। বাকিগুলো সব জিরো হবে, এই তিনটা জিরো হবে, দ্যাট মিনস ডাবল কলম, এই তিনটা বাদ দিয়ে ডাবল কলম /80। তারপরে কত দেওয়া আছে? 48। 48 হলে কয়টা হবে? তিনটা। তিনটা হবে, তাই না? তাহলে এই পাশে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা আছে। আর এখানে একটা দেখতে পাচ্ছি, পাঁচটা। তাহলে ডাবল কলনের ভিতরে কয়টা আছে? ডাবল কলনের ভিতরে আছে হচ্ছে তিনটা। তাহলে এখানে একটা দেখতে পাচ্ছি, ডাবল কলনের তিনটা, তাহলে চারটা হয়ে গেল। তাহলে আমার লাগবে কয়টা? তিনটা। ঠিক আছে, তাহলে এটা জিরো দিলাম, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, চারটা জিরো হইলো। আর এই ডাবল কলন মিনস হচ্ছে এটার ভিতরে একটা জিরো আছে। তাহলে এখানে 2BCD ডাবল কলন /48। আবার যদি 40 হয় তাহলে কি করব? 40 হইলে আমাদের কতগুলো হবে? 40 হইলে এটা একটা, এটা হচ্ছে কত? 32। তাহলে 32-এর সাথে আমরা আরো 8 যোগ করতে পারবো। দ্যাট মিনস এটা পি যদি কনসিডার করি, তাহলে ওইখানে হচ্ছে কি, বামে যেহেতু চারটা করে ক্যারেক্টার থাকে, ঠিক আছে, এই বিটা হচ্ছে আমাদের লাস্ট ক্যারেক্টার। তাহলে এখানে যেটা হবে, তিনটা জিরো তারপরে বি, এইভাবে হবে। তাহলে ফার্স্ট জিরো মানে চারটা, তারপরে হচ্ছে চারটা, তাহলে হচ্ছে আটটা। তাহলে এখানে যদি /40 হয় তাহলে এই বিটা থাকবে না, এটা তখন জিরো হয়ে যাবে। তখন 210F:A ডাবল কলন 0/40, এইভাবে 36, এইভাবে করে হিসাব করতে হবে যে কত পর্যন্ত আসবে। হুম, এটারও অনুরূপভাবে আপনারা কমপ্লিট করে হোয়াটসঅ্যাপে পাঠাই। এটা তুলনামূলক একটু কমপ্লেক্স আছে, জাস্ট একটু প্র্যাকটিস করলেই হবে। পারা যাবে। আমাদের পড়াশোনা আজকে এই পর্যন্তই। IP ভার্সন 6 অ্যাড্রেস ফরম্যাটটা শিখলাম, IP ভার্সন অ্যাড্রেস প্রেফিক্স প্রেফিক্স লেন্থ সম্পর্কে ধারণা পাইলাম, IP ভার্সন 6 এর ক্ষেত্রে কি কি রাউটিং প্রোটোকল আমরা ব্যবহার করতে পারবো সেটা দেখলাম। ঠিক আছে। জি।
তাহলে এই তিনটা যেটা আমরা হোমওয়ার্ক ছিলাম এটা কমপ্লিট করে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ওকে। ঠিক আছে।